তো বন্ধুরা, তোমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করছো, কিন্তু তোমার ভিডিওতে 5, 10, 15, 20 ভিউজ আসার পর ভিউজ থেমে যাচ্ছে। কেন এমন হচ্ছে? তুমি কোন অপশানটা তুমি অ্যাক্টিভ করনি বা কোন সেটিংসটা তুমি ভিডিও আপলোডের সময় অন করনি বলেই তোমার চ্যানেলে কিন্তু ভিউজ একদমই আসছে না। তোমার চ্যানেলে ইমপ্রেশন ক্লিক থ্রু একদম কম আসছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন একদম কম, এবং চ্যানেলটা ইমপ্রেশনই পাঠাচ্ছে না অন্য ভিউয়ার্সদের কাছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে সেই বিষয়টা পুরো খুলে বলবো, তুমি কোন ভুলটা করছো যার জন্য কিন্তু তোমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না, ইমপ্রেশনও ইউটিউব পাঠানো বন্ধ করে দিচ্ছে, এবং তার সাথে সাথে তুমি ডিমোটিভেট হচ্ছ। এইভাবে যদি তোমার প্রতিনিয়ত চলতে থাকে, একটা সময় তুমি কি করবে? ইউটিউব ছেড়ে দেবে। তো আজকে তোমাদেরকে বলবো, এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদেরকে ইউটিউব আর ছাড়তে হবে না, তোমার ভিডিওতে অনেক ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো। তো চলো বন্ধুরা, আমি চলে যাই আমার মোবাইল। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে আসবার পর আমি চলে আসলাম আমার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসবার পর আমি এখানে কন্টেন্ট অপশানে ক্লিক করব। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর আমি এখানে শর্ট বাইতে ক্লিক করে মোস্ট ভিউতে ক্লিক করব। মোস্ট ভিউতে ক্লিক করলে এখানে দেখো প্রথমে আমার যে ভিডিওটা রয়েছে, দেখো 11,000 ভিউজ এসছে। তো আমার এই ভিডিওটা কেন 11,000 ভিউজ এসছে, এবং তারপরে দেখো তার নিচের ভিডিওটা 1,900 ভিউজ এসছে, তার নিচের ভিউটা 1,400 ভিউজ এসছে। তো আমার ভিডিওতে এত ভিউজ কেন আসছে? দেখো বন্ধুরা, আমি এই ভিডিওটার উপর ক্লিক করব। ভিডিওটার উপর ক্লিক করে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে ভিডিও পারফরমেন্সের দিকে তাকাবো। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে, স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখাবো যে এই কাজগুলো যদি তোমরা করো বা এই সেটিংসগুলো যদি তোমরা অন করো, কিন্তু তোমার ভিডিও তো এখনকার তুলনায় অনেক বেশি ভিউজ আসবে। আমি এটা বলবো না যে তোমার ভিডিওতে লাখ ভিউজ আসবে, তবে এখনকার তুলনায় অনেকটা বেশি ভিউজ ইনক্রিজ হবে। তো আমি এখানটায় দেখো প্রথমে আমার রয়েছে র্যাঙ্কিং। দেখো প্রথমে আমার এখানটায় র্যাঙ্কিং বলে অপশান রয়েছে। দেখো 1 থেকে 10-এর মধ্যে, মানে লাস্ট 10টা ভিডিওর মধ্যে আমার এই ভিডিওটা 1 নম্বরে র্যাঙ্ক করছে, এবং তার নিচে দেখো ভিউজ রয়েছে 11,500, এবং এই 11,500-র পাশে দেখো তীর চিহ্নটা আমার কিন্তু উপরের দিকে রয়েছে। কেন উপরের দিকে রয়েছে? মানে আমার এই ভিডিওটা ভালো একটা র্যাঙ্কিংয়ে চলছে বা ভালো ভিউজ এসছে আমার চ্যানেল অনুযায়ী, এবং তার নিচে দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 9.4%। মানে আমার এই ভিডিওটা যদি ইউটিউব 100 জন মানুষের কাছে পাঠিয়ে থাকে, তাহলে তার মধ্যে থেকে 10 জন মানুষ আমার এই ভিডিওটায় ক্লিক করছে। আর দেখো তার এই ইমপ্রেশন ক্লিক থ্রু মানে 9.4%-এর পাশে দেখো তীর চিহ্নটা উপরের দিকে রয়েছে, মানে ভালোভাবে যাচ্ছে কিন্তু। তো তোমাদেরকে তাহলে প্রথমে কি বুঝলে, তুমি যখন ভিডিও আপলোড করবে বা তোমরা যখন ভিডিও আপলোড করবে, সেই ভিডিওটায় সবার আগে কিন্তু তোমাদেরকে থাম্বনেলটা ক্লিকেবল থাম্বনেল বানাতে হবে। ক্লিকেবল থাম্বনেল তোমরা কি করে বুঝবে? তো বন্ধুরা, তুমি যখন তোমার ফোনে ইউটিউবটা ওপেন করো, ইউটিউব ওপেন করলে যখন তুমি স্ক্রল করো, এখানে তোমার সামনে দেখো এখানে অনেক ভিডিও তোমার সামনে কিন্তু চলে আসে। তো সব ভিডিওতে তুমি আর ক্লিক করো না, মনে করো এইখানটায় আমার সামনে 2টো ভিডিও রয়েছে। দেখো এই যে থাম্বনেলটা রয়েছে, এই থাম্বনেলটা কতটা বেটার কোয়ালিটি, এবং যে এই থাম্বনেলটা নিচেরটায় রয়েছে, দেখো দেখে কিন্তু তোমার ইচ্ছা করবে না যে এই থাম্বনেলের উপর ক্লিক করতে। তাহলে তোমাকে কি করতে হবে? যে একটা ক্লিকেবল থাম্বনেল বানাতে হবে, মানে থাম্বনেলের মধ্যে যেন একটা কোয়ালিটি থাকে। সবার আগে কিন্তু এই দিকটায় তোমাকে তাকাতে হবে। একটা ক্লিকেবল থাম্বনেল তোমাদেরকে কিন্তু ক্রিয়েট করতে হবে। তো কিভাবে তোমরা একটা ক্লিকেবল থাম্বনেল বানাবে বা একটা প্রফেশনাল থাম্বনেল বানাবে, আই বাটনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা দেখে নিতে পারো, বা এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো বন্ধুরা দেখো, প্রথমে তাহলে কি বুঝলে যে একটা ক্লিকেবল থাম্বনেল কিন্তু তোমাদেরকে বানাতে হবে। তো মনে করো যে একটা ক্লিকেবল থাম্বনেল তোমার হলো না, মানে তুমি যে ভিডিওটা তুমি আপলোড করলে সেই ভিডিওটার থাম্বনেল বেশি ভালো না। তো যদি থাম্বনেলই ভালো না হয়, তোমার ভিডিও যদি কেউ ক্লিকই না করে, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে কোথা থেকে? তো সবার ফার্স্ট তোমাকে থাম্বনেলটা বেটার থেকে বেটার করতে হবে, তাহলে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসবে। এর পরবর্তী অপশানে তোমাদেরকে কোথায় চলে যেতে হবে? দেখো বন্ধুরা, এইখানটায় একটা অপশান রয়েছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। তো থাম্বনেলের পরে তোমাদেরকে কোথায় ফোকাস করতে হবে? তোমার ভিডিওর কোয়ালিটিতে, মানে তুমি কোন রিলেটেড ভিডিও বানাচ্ছ, কিভাবে তুমি এক্সপ্লেন করছো, কিভাবে তোমার ভিউয়ার্সরা সেই ভিডিওটায় বেশি টাইম ধরে দেখবে, তবে না তোমার ভিডিওটা অ্যাভারেজ ভিউ ডিউরেশন ভালো হবে। আর যখন তোমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেটার হবে, তখন কি করবে? ইউটিউব বুঝবে বা ইউটিউব অ্যালগরিদম বুঝবে তোমার এই ভিডিওতে তেমন একটা কোনো কিছু তথ্য আছে যেটা ভিউয়ার্সরা দেখতে চাইছে। তো যখন তোমার ভিডিওর অ্যাভারেজ ভিউ ডিউরেশন বেটার হবে, তখন ইউটিউব কি করবে? আরও বেশি মানুষের কাছে তোমার ভিডিওটাকে ইমপ্রেশন পাঠাবে। আর যখন আরও বেশি মানুষের কাছে ইমপ্রেশন পাঠাবে, তোমার তখন ভিউজ অটোমেটিক্যালি বাড়বে। তাহলে তুমি কি বুঝলে? প্রথমে তোমাকে কোথায় ফোকাস করতে হবে? তোমার থাম্বনেলের উপর ফোকাস করতে হবে, তারপর ফোকাস করতে হবে তোমার ভিডিওর কোয়ালিটিতে, মানে তুমি কোন রিলেটেড ভিডিও বানাচ্ছ। এই দুটো অপশান তোমাদেরকে প্রথমেই ফোকাস করতে হবে।
হবে। এরপর আমরা চলে যাব ভিডিও এডিটিং অপশানে। দেখো আমি এখান থেকে এই পেন্সিল অপশানে ক্লিক করলাম। পেন্সিল অপশানে ক্লিক করবার পর এবার তোমাদেরকে ফোকাস করতে হবে ভিডিওর এসইওতে। যে তোমরা একটা ভিডিও তো আপলোড করলে, মনে করো তুমি একটা ভালো একটা থাম্বনেল বানালে এবং তোমার ভিডিওর মধ্যে ভালো কিছু তথ্য দিলে, কিন্তু তোমার এই ভিডিওটা সার্চে যাওয়ার জন্য বা ব্রাউজ ফিচারে যাওয়ার জন্য তোমাকে কি করতে হবে, সঠিকভাবে এসইও করতে হবে। তো কিভাবে তোমরা এসইও করবে বন্ধুরা, ইউটিউব অ্যালগরিদম বলছে যে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগে একই রকম কিওয়ার্ড তোমাদেরকে দিতে হবে। মনে করো টাইটেলের এখানে দেখো আমি কি কিওয়ার্ড দিলাম, ভিডিওতে সাবস্ক্রাইব বাটন লাগানোর পদ্ধতি, এবং তার সাথে দিয়েছি দেখো সাবস্ক্রাইব বাটন ক্যাসে লাগায়, মানে দু রকমভাবে কিন্তু আমি এখানে ট্যাগ দিয়েছি। এর সাথে আমি দিয়েছি দেখো হাউ টু অ্যাড এ সাবস্ক্রাইব। দেখো এখানে কিন্তু আমি 3টে কিওয়ার্ড ইউজ করেছি, মানে বাংলায় একটা কিওয়ার্ড এখানে আমি ইউজ করেছি, দেখো এখানে একটা বাংলায় কিওয়ার্ড, একটা হিন্দিতে, একটা ইংলিশে, মানে 3 রকমভাবেই যদি কেউ সার্চ করে তার সামনে কিন্তু আমার ভিডিওটা চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং ইউটিউব কি বলছে, টাইটেলে তুমি যা দেবে, দেখো এখানে টাইটেলে তুমি যা দেবে সেটাকেই তোমাদেরকে কপি করতে হবে। কপি করে তোমাদেরকে ডেসক্রিপশানের প্রথমে একদম ফার্স্ট উপরের দিকে কিন্তু সেটাকে তোমাকে পেস্ট করতে হবে, ঠিক আছে। এবং তার সাথে ডেসক্রিপশানে কি করবে, এই রিলেটেড মানে সাবস্ক্রাইব বাটন রিলেটেড আরও কিছু কিওয়ার্ড ডেসক্রিপশানে বসাবে। কিভাবে তোমরা ভিডিও এসইও করবে সেই রিলেটেড একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, তোমরা আমার ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো, বা আই বাটনের লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়েও দেখে নিতে পারো। তো এই ধরনের কিছু হ্যাশট্যাগ কিওয়ার্ড তোমরা কিন্তু তোমার ভিডিওর ডেসক্রিপশানে দেবে। এবং তার সাথে কি করতে হবে, ব্যাক করবে। ব্যাক করবার পর এখানে দেখো ট্যাগ অপশান রয়েছে, ট্যাগ অপশানে চলে যাবে। কীরকমভাবে টাইটেলে যে 3টে কিওয়ার্ড ছিল, একটা বাংলা, একটা হিন্দি, একটা ইংলিশে, তো ওই 3টে কিওয়ার্ডই কপি করবে। কপি করে এইখানটা মানে ট্যাগ অপশানে তোমাকে আলাদা আলাদাভাবে এখানে সাবমিট করবে। এবং সাবস্ক্রাইব বাটন রিলেটেড আরও কিছু কিওয়ার্ড তোমাদেরকে কিন্তু এইখানটায় দিতে হবে। তো কোথা থেকে তোমরা কিওয়ার্ড নেবে বা কোথা থেকে তোমরা সার্চ করে বুঝবে যে কোন রিলেটেড ভিডিওর জন্য কোন কিওয়ার্ড দিতে হয়, তার জন্য আলাদাভাবে একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি, তোমরা সেটা দেখে নিতে পারো। এইভাবে ভিডিওটাকে এসইও করবার পর বা এই ধরনের সেটিংসগুলো পুরোপুরি কমপ্লিট করবার পর তোমাদেরকে কি করতে হবে, ভিডিওটাকে আপলোড করে দেবে। এবং আপলোড করবার পর আনলিস্টেড অপশানে তোমাদেরকে ছেড়ে রাখতে হবে। মানে ভিডিওটা কিন্তু তখনই আর পাবলিক করবে না, যখন তুমি ভিডিওটা আপলোড করছো সেই সময় কিন্তু আর পাবলিক করবে না। তো 1 ঘন্টা আনলিস্টেডের অপশানে তোমাদেরকে রেখে দিতে হবে। ইউটিউব অ্যালগরিদমকে বোঝাতে হবে যে আমি এই রিলেটেড ভিডিও আপলোড করেছি এবং এই রিলেটেড মানুষের কাছে কিন্তু আমি পাঠাতে চাইছি। তখন ইউটিউব অ্যালগরিদম, যখন তুমি কিছুটা সময় দেবে, ইউটিউব অ্যালগরিদম তোমার ভিডিওটাকে ভালোভাবে অ্যানালাইটিক্স করবে, করে যখন তুমি পাবলিক করবে তখন সে ধরনের মানুষের কাছে তোমার ভিডিওটাকে পাঠাবে। আর যদি এইভাবে তুমি সঠিকভাবে ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ এবং সঠিকভাবে থাম্বনেল এবং ভিডিওর মধ্যে যে কোয়ালিটির ভিডিও বানাচ্ছো সঠিকভাবে দাও, তাহলেই কিন্তু তোমার ভিডিওটা আস্তে আস্তে গ্রো হবে এবং তোমার চ্যানেলটাও আস্তে আস্তে গ্রো হবে। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা কাজগুলো করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে।